তবে কি এভাবেই দিন কাটবে গাজাবাসীর? চারদিকে ধ্বংসস্তূপ, তা থেকে বের হচ্ছে একের পর এক মৃতদেহ। কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্সের আওয়াজ, আশপাশে স্বজনদের আর্তনাদ। এরই মধ্যে আবার হঠাৎ হঠাৎ বোমা হামলা। 7 মাসের বেশি সময় ধরে ইসরায়েলিদের চালানো ন্যাক্কারজনক তাণ্ডবে বর্বরতার সব মাত্রা ছাড়িয়ে গেলেও কেন যেন নেই কোনো কার্যকরী পদক্ষেপ। মঙ্গলবারও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় তেল আবিব। এতে হতাহত হন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি স্থাপনাও। এদিন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘ জানায় এ পর্যন্ত রাফার দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে গেছে 5.5 লাখ ফিলিস্তিনি। উত্তরের আরও 1 লাখ মানুষ জীবন বাঁচাতে বেছে নিচ্ছেন পালিয়ে বেড়ানোর পথ। এদিকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে রাফায় ইন্দোনেশিয়ান হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সেবাদানকারীরা। এতে স্বাস্থ্যসেবা দিতে ব্যাহত হচ্ছে গাজার 80% হাসপাতাল, এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে অবরুদ্ধ উপত্যকাটিতে দীর্ঘদিন ধরেই চলছে খাবার, পানি, বাসস্থানের মতো মৌলিক উপাদানের সংকট। নতুন করে দেখা দিয়েছে নগদ অর্থের অভাব। এ অবস্থায় ব্যাংক থেকে টাকা তুলতে গেলে কেটে রাখা হচ্ছে বাড়তি ট্যাক্স। এতে শোচনীয় অবস্থায় দিন পার করছেন নিরীহ বাসিন্দারা। তারা জানায়, তেল আবিবের বোমাবর্ষণের কারণে ধুলোয় মিশে গেছে গাজার এটিএম বুথগুলো। হাতে গোনা কয়েকটি রয়েছে দক্ষিণের রাফায়। সেখান থেকে টাকা উত্তোলন করতে গেলেও কেটে রাখা হয় বিশাল একটি অঙ্ক। অন্যদিকে এখনো অচল অবস্থায় রয়েছে হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েল অবাস্তব লক্ষ্য নির্ধারণ করছে। এতে সংঘাতের সমাপ্তির কোনো উপায় পাওয়া যাচ্ছে না। তারপরও মধ্যস্থতাকারী হিসেবে চেষ্টা চালিয়ে যাবে কাতার। মৌসুমী সাথী, সময় সংবাদ।